আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ। আজ নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে। পরিমণি যা বললেন চয়নিকা চৌধুরীকে, চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে। 16ই ফেব্রুয়ারি দিদির সাথে প্রথম সাক্ষাৎ আমার। দেখতেই বুকে জড়িয়ে নিলেন আর এক নিঃশ্বাসে বলে দিলেন, দেখ পরি, আমি ছবিটা বানাতে চাই, খুব করে চাই, একদম মনের মতো করে চাই। ঠিক তেমন তোমাকে চাই বিশ্বসুন্দরীতে, তুমি আমার বিশ্বসুন্দরী, তুমি আমার শোভা, আমি আর কিছুই ভাবতে চাই না, ভাবতে পারবো না, হবে না পরি তুমি ছাড়া। আমি বুঝে উঠতে পারছিলাম না কি বলবো, কি বলা উচিত। এত উচ্ছ্বাস, এত আবেগ, এত ভালোবাসাপূর্ণ একজন মানুষ কতখানি দরদ নিয়ে সিনেমাকে ধারণ করেন, কেবল সেটাই দেখছিলাম মুগ্ধ হয়ে। তারপর ছোট্ট করে বললাম, শুধু গল্পটা শুনতে চাই দিদি। দিদি আর উচ্ছ্বাসিত হয়ে শুরু করে দিলেন গল্প বলা। আমি তার মুখের দিকে চেয়ে পুরো সিনেমাটা দেখে ফেললাম। আহা দিদি, আই লাভ ইউ, আর কিছু বলতে হয়নি আমার। দিদি তার শোভাকে ভর করিয়ে দিলেন আমার উপর। সেই থেকে আমিও বয়ে বেড়াচ্ছি বিশ্বসুন্দরী শোভাকে। খুব শীঘ্রই সেই শোভা দর্শকদের হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে চয়নিকা চৌধুরী বললেন, 14ই ফেব্রুয়ারি বিশ্বসুন্দরীর নাম নিবন্ধন করে ঘোষণার পর গল্পের প্রয়োজনে প্রডিউসার ঠিক না করে নিজের মতোই আগে শিল্পী নির্বাচন করেছিলাম। সত্যি তাই। 16ই ফেব্রুয়ারি আমি পরীর সাথে দেখা করি। ধন্যবাদ পরী আমাকে বিশ্বাস করার জন্য। তবে ধন্যবাদ দিব তামিম হাসানকে। তামিমকে চিনি 2001 থেকে। ও না হলে আমার তোমার সাথে যোগাযোগটা দেরি হয়ে যেত। রুম্মান রশিদ খান বলতো, প্রডিউসার ঠিক করবেন না। আমি বলেছিলাম, রুম্মান আমার উপর ভরসা রাখো, তোমার গল্প সুন্দর, এতদিন কাজের পর আমার সিনেমার প্রডিউসার সমস্যা হবে না। কত মিটিং, কত কিছু। ধন্যবাদ পরি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।